হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক সুমা চ্যানেল। সুমা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সুমা ব্লগে দেখো আমরা আছি এখন ওমকারেশ্বরের মন্দিরের এখন বাইরেটা আছি। তো আগের পর্বে তোমাদেরকে অনেক কিছুই দেখিয়েছি, যেরকম বিপত্তারিণী মন্দির, ওমকারেশ্বরের মন্দির এসব দেখানো হয়েছে। আরও এই পর্বে থাকবে গুপ্ত বৃন্দাবন, আর আছে জগন্নাথের মাসি বাড়ি, পিসি বাড়ি ও মামার বাড়ি। এখানে তোমরা আরও 3-4টে পর্ব দেখতে পারবে। আমাদের তো কথা ছিল 13টা জায়গা ভিজিট করার, বাট আমি যেগুলো মেন আমার নিজের ভালো লেগেছে আমি সেগুলোকেই তুলে ধরেছি। আর কিছু কিছু ভিডিও আমি অ্যাভয়েড করে গেছি, যেহেতু আমার অতটা ভালো লাগেনি, আর তোমাদেরও সেরকম একটা ভালো লাগবে না। যেরকম সোনার গৌরাঙ্গ, আমার ওই মন্দিরটা একদমই ভালো লাগেনি বলতে গেলে। ঠাকুরের স্থান সবই ভালো, কিন্তু বাট সেরকম দেখানোর মতো কিছুই ছিল না। জাস্ট দুটো গোপাল ছিল, আর ওখানে মন্দিরটা মোটামুটি ভালোই, কিন্তু সেরকম কিছু দেখাচ্ছিল না, তাই আমি করিনি। আর আমার ফোনে যেহেতু তোমরা বুঝতেই পারছো অনেক দিন ধরে ব্লগটা আটকে রয়েছে, আমি খুঁজে পাচ্ছি না। যে ভিডিওগুলো করে রেখেছি, কিন্তু ভিডিওগুলোকে যখন সেভ করতে যাচ্ছি, আমি এডিট করতে যাচ্ছি, তখন কিন্তু আমার ভিডিওগুলো আসছে না। আর কিছু কিছু ভিডিও একদমই আসছে না, বলতে গেলে তো আসছে না। আর আমি যেগুলোকে পেয়েছি সেগুলোকেই তুলে ধরেছি, তাই যেটুকুনি তোমাদের জন্য করে নিয়ে এসেছি। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, এটা কিন্তু খুব সুন্দর রাধাকৃষ্ণ, দেখেছ? এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আমরা এখন এসেছি গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবনে পুরো জায়গাটাই আমরা ঘুরে দেখছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি, তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি। দেখো, আশা করি ভালো লাগবে। দেখো কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো, এত সুন্দর লাগছে। দেখো এখানে লক্ষ্মী আছে, তারপরে নানান রকমের দেবদেবী। এখানে সমুদ্র মন্থন যখন হয়েছিল, দেখো বিষ্ণু এবং মা লক্ষ্মী, এখানে নিতাই গৌর, সব ধরনের ঠাকুর আছে এখানে। আর এখানে রাধাকৃষ্ণ বেশিরভাগই আছে, সব জায়গাতেই রাধাকৃষ্ণ মূর্তিটা বেশিরভাগ। কেননা এটা যেহেতু গুপ্ত বৃন্দাবন, বৃন্দাবন তো কৃষ্ণ ঠাকুরই সব ছেলেবেলার বড়বেলার সব কিছু স্মৃতি জড়িয়ে আছে। তো আমরা এরকমভাবেই সব কিছু দেখে নিলাম গুপ্ত বৃন্দাবনের ঘুরে ঘুরে, খুব ভালো লাগলো। তোমরাও এসো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কমেন্ট করেছো যে এটা কি ট্যুর ব্লগ? না বন্ধুরা, একদম এটা ভেবো না যে এটা ট্যুর ব্লগ। ট্যুর ব্লগ হলে আমি ট্যুর রেকমেন্ড করতাম গাইড হিসাবে, তোমাদের কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, বা টিকিট কীরকমভাবে কাটতে হবে, ট্রেনে কিভাবে উঠতে হবে, কোন ট্রেন যাবে, সব কিছু কিন্তু আমি এখানে বলে দিতাম। বাট এটা কিন্তু ট্যুর ব্লগ নয়, এটা জাস্ট আমি নিজে থেকেই আর কি একটা ব্লগ করছি, যেহেতু আমি একজন ব্লগার বলতে পারো, খুব ছোট্ট সাধারণ ব্লগার। আমি নিজে ঘুরি এবং কিছু কিছু মুভমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওর মাধ্যমে, যেটা আমার খুব ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই কী করতে হয় জানো তো, লাইক, শেয়ার এবং কমেন্ট করো। দেখো আমরা আর একটা মন্দির ভিজিট করলাম। তো এখানে এই মন্দিরটা অনেকটাই উঁচুতে উঠতে হবে, অনেকটা উঁচুতে উঠে তোমাকে দেখতে হবে। আমার শাশুড়ি মা অতটা রিস্ক নিল না, যেহেতু ওনার হাঁটুর ব্যথা রয়েছে, উনি হাঁটতে পারেন না। তো উনি এখানে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর আমরা আস্তে আস্তে গেলাম, আমি, মেয়ে, আমার হাজব্যান্ড এবং আমার মা। আমার মাও একজন অসুস্থ, তবুও উনি গেছেন। তো ওনাকে ধরে ধরে দুজনেই হাঁটছে দেখো, কিন্তু উনি আর রিস্ক পাচ্ছে না, বলছে অত দূর দেখেই উনি ভয় পাচ্ছে, তো উনি আর গেলেন না। মা আস্তে আস্তে আসছে, আমরা যাচ্ছি। একটা মনের জোর থাকলেই কিন্তু সেই মন্দিরে পৌঁছানো যায়, যেহেতু এটা অনেকটা উঁচুই, মনের জোরটা অনেকটাই লাগবে। মা খুব আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে, আর আমার মেয়ে ও মাকে আর কি দিদুনকে ধরে ধরে নিয়ে আসছে। দেখো খুব সুন্দর এক মন্দিরটা, সূর্যটা দেখেছো কত সুন্দর লাগছে দেখতে।
আমাদের ঘুরতে ঘুরতে বেলা অনেকটাই পড়ে এসেছে, এখন প্রায় 3:45 মতন বাজে। তো এই মন্দিরটা দেখো, খুব সুন্দর মন্দিরটা। মন্দিরে রয়েছে এই গুরুদেব, এই যে গুরুদেব, এই এনাদেরই মন্দিরটা আর কি, এনার উদ্দেশ্যে মন্দিরটা এখানে স্থাপিত হয়েছে। তো এখানে তোমরা কারা কারা চেনো এবং এই গুরুদেবের শিষ্য কারা, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তাদের কমেন্টে রিপ্লাই দেব। তো আমরা এখানে দেখো সবাই সব রুমে এক এক করে এসে নমস্কার করে প্রণাম করে চলে যাচ্ছি। প্রণাম করে নিয়ে যাব, এখন আবার আর একটা মন্দির যেতে হবে। এই দেখো এবার চলে আসলাম আমরা কোথায় বলো তো, এটা কিন্তু জলের, পুরো জলের মাঝখানে আছে। মাঝখানে এটা হচ্ছে জগন্নাথের পিসি বাড়ি। জগন্নাথ বছরে একবার এখানে আসে। আর এই দেখো চারিদিকে জল রয়েছে, আর সাইডে তোমার সিঁড়ি ধাপ ধাপ করে আর কি জায়গা করে রাখা আছে। যখন জগন্নাথ দেব এখানে আসেন তখন কিন্তু পুরো এই চারিদিকে যে সিঁড়ি সিঁড়ি ধাপ ধাপ করা রয়েছে, এখানে লোকজন কিন্তু পুরো ভরে যায়। আর খুব সুন্দর একটা সমারোহ, খুব সুন্দর একটা জায়গা, পরিবেশ তৈরি হয়। আবার আমরা চলে আসলাম জগন্নাথের মাসি বাড়ি। এখানে যেহেতু বন্ধ, বছরে একবারই খোলে, এখানে ভেতরে প্রবেশ করা যায় না। বছরে একবার যখন আর কি জগন্নাথ দেব এখানে আসেন তখন এটা খোলা হয়, আর সারা বছরই কিন্তু বন্ধ থাকে। আমরা ভেতর যেতে পারলাম না, বাইরে থেকে নমস্কার করে আসছি। তো এখানে আর একটা মন্দির আমরা চলে আসলাম। এখানে আছে ভেতরে কী ঠাকুর আমি বুঝতে পারলাম না, কিন্তু খুব অন্ধকার আর কি, ভেতরে লাইটও জ্বলছে না। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, একদম অন্ধকার। তো আমি কোনো রকমভাবে ভিডিওটা করলাম। পুরোহিত এখানে পুজো করছেন। এখানে এতটাই অন্ধকার যে ঠাকুরের মূর্তিটাও ঠিকভাবে বোঝা যাচ্ছে না। পুরোহিত লাইট না জ্বলে কীভাবে পুজো করছে জানি না। এই যে আর এক জায়গায় চলে আসলাম আমরা, এটা হচ্ছে বুদ্ধ টেম্পল। এখানে বুদ্ধদেবের মূর্তি আছে একটা, আর ভেতরে একটা সুন্দর বুদ্ধদেব আছে। তো আমরা সিঁড়িতে ওপরে উঠে যাব, উঠে গিয়ে দেখব। খুব সুন্দর কিন্তু এখানে বুদ্ধ টেম্পলটা, খুব ভালো লাগলো। আর এখানে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। এই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো গেটটা তো খোলা নেই, বোঝাই যাচ্ছে না কিছু, তাও তোমাদের জন্য একটু ভিডিও করলাম। দেখো জুম করছি তাও বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, অতটা জুম করে আনা যাচ্ছে না। পরিবেশটা ঠিক এই রকম, খুব সুন্দর একটা দেখো, দু সাইডে আলো জ্বলছে আর আমরা যাচ্ছি, কত সুন্দর লাগছে। আমরা এখন গিয়ে পৌঁছাবো হোটেলে। হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা যাব বিচে। বিচে বলতে সমুদ্রের ধারে। আমাদের যেহেতু কিছু কেনাকাটা আছে এখনও বাকি, তো সেই কেনাকাটাগুলোই করব। আর কেনাকাটা করে তারপরের দিন আমরা ট্রেনে উঠব। তো এখানেই আমাদের ভিডিওটা শেষ করতে হবে। দেখো তো আমরা ফাইনালি কিন্তু পরের দিনের আমি ব্লগটা করছি। পরের দিন যেহেতু ফেরার টাইমে ব্লগটা করছি। আমরা ফাইনালি খাওয়া দাওয়া করে রেডি হয়ে কিন্তু টোটোতে উঠে পড়েছি। আর এই দেখো আমরা এখন যাচ্ছি কোথায়, ব্রিজ স্টেশনে। ট্রেন আছে 9টায়, 9টার থেকে ট্রেন। আমরা 8:30টার মধ্যেই পৌঁছে যাব এখানে। 8টার সময় বেরিয়ে পড়েছি। তো দেখো কি সুন্দর একটা পরিবেশ, রাতের ঝর্ণাটা কত সুন্দর লাগছে। আমরা উঠে গেছি ট্রেনে, আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে। তো ট্রেনে উঠে একটু তোমাদের জন্য ভিডিও করে নিলাম। বসে আছি চুপচাপ, কি করব, ভালো লাগছে না আর বোরিং লাগছে যেহেতু ফিরে যাচ্ছি। খুব সুন্দর কাটালাম এই 5-6টা দিন, খুব ভালো লাগলো, অনেক স্মৃতি নিয়ে গেলাম। আর খুব সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখলাম। সবাই কি রাতের ট্রেন তো সবাই ঘুমে ব্যস্ত, যে যার মতন আর কি শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, লাইট টাইট অফ করে দিয়েছে। এবার এখন তো জানো নিয়ম হয়ে গেছে যে রাতে 10টার পর থেকে লাইটটা অন করা যায় না। আর আমি এখানে বসে বসে বোরিং হচ্ছি যেহেতু আমার ঘুম আসছে না, আমি একা একা একটু ভিডিও করে নিলাম। গুড মর্নিং। পরের দিন সকালে আমরা নিয়ে পড়বো। এবার দেখো ভোরের এটা কত সুন্দর, দেখো পরিবেশটা। আমি জানলার ধারে বসে আছি, এরকম একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে।
চাদর গায়ে দিয়ে একটু বসে আছি। দেখো এখনও কিন্তু কুয়াশা কুয়াশা রয়েছে। আমার ভিডিওটা তো আসতে অনেকটাই লেট করলো। যারা এই এই এপিসোডটা দেখবে তারা ভাববে বাবা এত এখন আবার কুয়াশা কোথার থেকে, গরম তো। হ্যাঁ, আমার ভিডিওটা কিন্তু আসতে অনেকটা, এডিট করতে অনেকটা সময় লেগে গেল, আসতেও অনেকটা লেট করলো। যাই হোক, সব মিলিয়ে তোমরা দেখে নিও একটু। আমাকে যারা ভালোবাসে অবশ্যই তারা দেখবে, অবশ্যই তারা কমেন্ট করবে এবং লাইক শেয়ার করতে করবেই। তো দেখো, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি মোটামুটি তোমাদের ভালো লাগবে, অনেকটা ভালো নাও লাগতে পারে। তো জাস্ট কি বলবো, আর কিছু বলার নেই। এখানে ভিডিওটা এন্ড করছি। টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার সাথে এবং পাশে থেকো। আর কিছু স্টিল ফটো দিয়ে ভিডিওটা এন্ড করলাম। টাটা, বাই, লাভ ইউ অল। হ্যাঁ, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। এভাবেই পাশে থেকো, ভালোবেসো। টাটা, লাভ ইউ অল গাইস। টাটা, বাই, সি ইউ।